সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায় 63 নাম্বার পৃষ্ঠা অনুশীলনের 6 খ। 5 বলা হয়েছে হিসাব করো। 1 দেওয়া হয়েছে 7 ভাগের 6 ভাগ 2, 2 দেওয়া হয়েছে 5 ভাগের 3 ভাগ 3, 3 দেওয়া হয়েছে 8 ভাগের 5 ভাগ 4, 4 দেওয়া হয়েছে 8 ভাগের 9 ভাগ 6, 5 দেওয়া হয়েছে 5 ভাগের 3 ভাগ 7 ভাগের 2, 6 দেওয়া হয়েছে 9 ভাগের 2 ভাগ 4 ভাগের 9, 7 দেওয়া হয়েছে 3 ভাগের 2 ভাগ 6 ভাগের 5, 8 দেওয়া হয়েছে 5 ভাগের 2 ভাগ 9 ভাগের 8, 9 দেওয়া হয়েছে 3 ভাগের 2 ভাগ 9 ভাগের 8, 10 দেওয়া হয়েছে 5 ভাগের 2 ভাগ 15 ভাগের 8, 11 দেওয়া হয়েছে 3 ভাগের 2 ভাগ 9 ভাগের 4, 12 দেওয়া হয়েছে 7 ভাগের 5 ভাগ 28 ভাগের 5, 13 দেওয়া হয়েছে 7 ভাগ 9 ভাগের 5, 14 দেওয়া হয়েছে 8 ভাগ 7 ভাগের 6, 15 দেওয়া হয়েছে 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1, 16 দেওয়া হয়েছে 11 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1। তাহলে আমি কি করব, 1 থেকে 16 পর্যন্ত এই ভগ্নাংশগুলো ভাগ দিয়ে উত্তর বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 7 ভাগের 6 ভাগ 2। এখন কি করব, আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে এখানে আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ না দিয়ে আমি এখানে কি করব, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। কারণ এখানে আমার 1 থেকে 16 পর্যন্ত কিছু অঙ্কে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে বলা হয়েছে, আবার কিছু অঙ্কে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করতে বলা হয়েছে। এখানে যেহেতু আমাকে দুইটা নিয়মে অঙ্ক করতে বলা হয়েছে, তাহলে কি করব, আমি দুইটা নিয়মে অঙ্ক না করে এক নিয়মে সবগুলো অঙ্ক করে ফেলবো। তাহলে এখানে আমি কি করব, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম ব্যবহার না করে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়মে উত্তর বের করে নিব। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 7 ভাগের 6 ভাগ। ভগ্নাংশ প্রকাশের সময় পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যাবে। তাহলে লব কত 2, তাহলে হর কত হবে আমার 1। আমি সবসময় পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার সময় হর কত ধরবো 1, তাহলে কত হয় 1 ভাগের 2। এখন কি করব, আমি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে এখানে প্রথম ভগ্নাংশ 7 ভাগের 6, মাঝখানে হচ্ছে গুণ চিহ্ন। এখন 1 ভাগের 2 কে বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। বিপরীত ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হরের জায়গায় লব বসবে, লবের জায়গায় হর বসবে। তাহলে এখানে লব কত 2, বিপরীত ভগ্নাংশে এই 2 হচ্ছে আমার হর। এখানে হর কত 1, বিপরীত ভগ্নাংশে এই 1 হচ্ছে আমার লব। তাহলে কত হয় 2 ভাগের 1। এখন কি করব, আমি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর লিখে ফেলি 7 গুণ 2, লব হচ্ছে আমার 6 গুণ 1। এখানে কিন্তু আমি হর আর লবের মধ্যে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। এখানে লব আছে কত 6, হর আছে কত 2, 2 আর 6 কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 2 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখন এখানে আর হর আর লবকে কোন সংখ্যাতে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। তাহলে গুণ দিয়ে মান বের করে নিব। 7 এর সাথে 1 গুণ দিলে 7 একে 7, 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3। তাহলে কত হয় 7 ভাগের 3। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগের 3 ভাগ 3। এখন কি করব, আমি ভাগ করে উত্তর বের করে নিব। তাহলে এখানে দেওয়া আছে পূর্ণ সংখ্যা, আমি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 5 ভাগের 3 ভাগ। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যাবে। তাহলে লব কত হবে 3, আর হর কত ধরে নিব আমি 1। তাহলে কত হবে 1 ভাগের 3। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 5 ভাগের 3, কি করব, আমি গুণ করব বিপরীত ভগ্নাংশ দিয়ে। তাহলে 1 ভাগের 3 কে আমি বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে হরের জায়গায় লব বসবে, লবের জায়গায় হর বসবে। তাহলে এখানে লব কত 3, এই 3 হবে আমার বিপরীত ভগ্নাংশে হর। এখানে হর কত 1, এই 1 হবে বিপরীত ভগ্নাংশে লব। তাহলে কত হয় 3 ভাগের 1। এখন আমি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 5 গুণ 3, লব হচ্ছে আমার 3 গুণ 1।
এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। কারণ এখানে আমার লব আছে কত 3, হর আছে কত 3, 3কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়, 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে এখানে হর আর লবকে একত্রে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, এখন আর তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন কি করব, গুণ দিয়ে মান বের করে নিব। 5-এর সাথে 1 গুণ দিলে 5 একে 5, 1-এর সাথে 1 গুণ দিলে 1 একে 1, তাহলে কত হয় 5/1। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 8/5 ভাগ 4। এখন কি করব, আমি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে আমার 8/5 ভাগ চিহ্ন, এখানে লব হবে কত 4, তাহলে হর হবে কত 1। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 8/5 গুণ চিহ্ন বিপরীত ভগ্নাংশ, তাহলে এখানে হর কত 1 হবে আমার লব, এখানে লব কত 4, 4 হবে আমার হর, তাহলে কত হয় 4/1। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 8 গুণ 4, লব হচ্ছে আমার 5 গুণ 1। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে এখন কি করব, আমি সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 8-এর সাথে 4 গুণ দিলে কত হবে 4×8 32, 5-এর সাথে 1 গুণ দিলে 5 একে 5, তাহলে কত হয় 32/5। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 8/9 ভাগ 6। এখন কি করব, আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ না দিয়ে পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ প্রকাশ করে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করে উত্তর বের করে নিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে প্রথম ভগ্নাংশ লিখে ফেলবো 8/9 ভাগ 6কে ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে 6 হবে আমার লব, তাহলে হর হবে কত 1, তাহলে হয় 1/6। ভগ্নাংশকে এখন ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে আমার 8/9 গুণ চিহ্ন, এখানে হর হচ্ছে 1, 1 হবে আমার লব, এখানে লব কত 6, 6 হচ্ছে আমার হর, তাহলে কত 6/1। এখন কি করব, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব। তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে 8 গুণ 6, লব হচ্ছে 9 গুণ 1। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে কোন একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। কারণ এখানে লব আছে কত 9, হর আছে কত 6, 9 আর 6কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়। তাহলে 9কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 6কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। তাহলে হর আর লবকে কিন্তু আর কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। এখন কি করব, গুণ দিয়ে মান বের করে নিব। 8-এর সাথে 2 গুণ দিলে কত হবে আমার 8 2 16, 3-এর সাথে 1 গুণ দিলে 3 একে 3, তাহলে কত হয় 16/3। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 5/3 ভাগ 7/9। এখন কি করব, আমি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 5/3 গুণ চিহ্ন, এখন বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। এখানে হর কত 7, 7 হবে আমার লব, এখানে লব কত 2, 2 হবে আমার হর, তাহলে কত হয় 2/7। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 5 গুণ 2, লব হচ্ছে আমার 3 গুণ 7। এখানে হর আর লবকে কিন্তু একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। তো এখানে কি করব, গুণ দিয়ে মান বের করে নিব। 5-এর সাথে 2 গুণ দিলে কত হবে 5 2 10, 3 7 কত 21, তাহলে কত হয় 10/21। 10/21 কিন্তু আমার অপকৃত ভগ্নাংশ। আমি অপকৃত ভগ্নাংশকে কিন্তু মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে আমি অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 10। পূর্ণ সংখ্যা বের করব কিভাবে, আমি দেখবো যে আমার হর লবের মধ্যে কয়বার যায়। তাহলে হর কত 10, এখন 10-এর নামটা পড়বো। 21-এর মধ্যে কয়বার যাবে 2 বার, তাহলে 2 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। 2 বার গেলে কত হবে 10 2 20, 20-এর সাথে কত যোগ দিলে 21 হবে আমার 1, তাহলে 1 হচ্ছে আমার লব, তাহলে কত হয় 2 সমস্ত 10/1।
বা তোমরা হর দিয়ে লবকে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে কিন্তু মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো। তাহলে কি করব, আমি হর দিয়ে লবকে ভাগ দিব, 10 দিয়ে 21কে ভাগ দিব। 10 আমার 21-এর মধ্যে কয়বার যাবে, 2বার। 2বার গেলে কত হবে, 10 দুগুণে 20। এখন 21 থেকে 20 বিয়োগ দিলে কত হবে আমার 1। এই 1 হচ্ছে আমার ভাগশেষ, এই ভাগশেষ 1 হবে আমার লব। আর এখানে ভাগফল কত, 2। এই 2 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। তাহলে এখানে তোমরা যেভাবে ইচ্ছে ওইভাবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে নিতে পারো, সমস্যা নেই। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 9 ভাগের 2 ভাগ 4 ভাগের 9। এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ আমার 9 ভাগের 2 গুণ চিহ্ন। এখন বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে বিপরীত ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হরের জায়গায় লব বসবে, লবের জায়গায় হর বসবে। তাহলে এখানে হর কত, 4। এই 4 হচ্ছে আমার লব, এখানে লব কত, 9। এই 9 হচ্ছে আমার হর। তাহলে কত, 9 ভাগের 4। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর কত আমার 9 গুণ 9, লব হচ্ছে আমার 2 গুণ 4। এখানে হর আর লবকে কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। তো এখন কি করব, আমি সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে 9 সাথে 9 গুণ দিলে কত হবে আমার 9 নং 81। 2 সাথে 4 গুণ দিলে 4 দুগুণে 8। তাহলে কত হয় 81 ভাগের 8। তাহলে 6-এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 3 ভাগের 2 ভাগ 6 ভাগের 5। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করে উত্তর বের করে নিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 3 ভাগের 2 গুণ চিহ্ন। এখন বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে হরের জায়গায় লব বসবে, লবের জায়গায় হর বসবে। এখানে লব কত, 5। এই 5 হচ্ছে আমার হর, এখানে হর কত, 6। 6 হচ্ছে আমার লব। এখন কি করব, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 3 গুণ 5, লব হচ্ছে আমার 2 গুণ 6। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে কোন একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। কারণ এখানে লব আছে কত, 6, হর আছে কত, 3। 3 আর 6কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে 6কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 2। 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 1। এখানে হর আর লবকে একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে কি করব, গুণ দিয়ে মান বের করে নিব। 1-এর সাথে 5 গুণ দিলে 5 একে 5, 2-এর সাথে 2 গুণ দিলে 2 দুগুণে 4। তাহলে কত হয়, 5 ভাগের 4। 7-এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগের 2 ভাগ 9 ভাগের 8। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 5 ভাগের 2 গুণ বিপরীত ভগ্নাংশ। তাহলে হরের জায়গায় লব বসবে, লবের জায়গায় হর বসবে। এখানে হর কত, 9। এই 9 হচ্ছে আমার লব, এখানে লব কত, 8। এই 8 হচ্ছে আমার হর। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর কত আমার 5 গুণ 8, লব হচ্ছে আমার 2 গুণ 9। এখানে আমার হর আর লবকে কিন্তু একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। কারণ এখানে লব আছে কত, 2, হর আছে কত, 8। 2 আর 8কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। 8কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 4। এখানে হর আর লবকে কিন্তু আর কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। তাহলে কি করব, এখন সংখ্যাগুলোর মধ্যে গুণ দিয়ে উত্তর বের করে নিব, মান বের করে নিব। তাহলে 5-এর সাথে 4 গুণ দিলে কত হবে, 4 5 4 20। 1-এর সাথে 9 গুণ দিলে 9 কে 9। তাহলে কত হয়, 20 ভাগের 9। 8-এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 3 ভাগের 2 ভাগ 9 ভাগের 8। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 3 ভাগের 2 গুণ বিপরীত ভগ্নাংশ। এখানে হর কত, 9। এই 9 হবে আমার লব, এখানে লব কত, 8। এই 8 হচ্ছে আমার হর। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে 3 গুণ 8, লব হচ্ছে আমার 2 গুণ 9। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে লব আছে কত, 2, হর আছে কত, 8। 2 আর 8কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 1। 8কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 4। এখানে লব আছে কত, 9, হর আছে কত, 3। তাহলে 3 আর 9কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়। 9কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 3।
3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে হর আর লবকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে কি করবো এখন আমি গুণ দিয়ে মান বের করে নিব। 1-এর সাথে 4 গুণ দিলে 4 একে 4, 1-এর সাথে 3 গুণ দিলে 3 একে 3, তাহলে কত হয় 4/3 প্রকৃত ভগ্নাংশ। 9-এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 5/2 15/8। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 5/2 গুণ চিহ্ন বিপরীত ভগ্নাংশ। এখানে হর কত 15, 15 হচ্ছে আমার লব, এখানে লব কত 8, 8 হচ্ছে আমার হর। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 5 গুণ 8, লব হচ্ছে আমার 2 গুণ 15। এখানে হর আর লবকে কিন্তু একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারবো। এখানে লব কত 2, এখানে হর কত 8, 2 আর 8কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 8কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 4। এখানে লব কত 15, হর কত 5, 15 5কে কিন্তু আমার 5 দিয়ে ভাগ যায়, তাহলে 15কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 5কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে হর আর লবকে আর কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে কি করব, গুণ দিয়ে মান বের করে নিব। 1-এর সাথে 4 গুণ দিলে 4 একে 4, 1-এর সাথে 3 গুণ দিলে 3 একে 3, তাহলে কত 4/3 প্রকৃত ভগ্নাংশ। 10-এর উত্তর বের করা শেষ। 11 দিয়ে লিখে ফেলেছি 3/2 ভাগ 9/4। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করে উত্তর বের করে নিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 3/2 গুণ চিহ্ন। এখন বিপরীত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে এখানে হর কত 9, 9 হচ্ছে লব, এখানে লব কত 4, 4 হচ্ছে আমার হর। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 3 গুণ 4, লব হচ্ছে 2 গুণ 9। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারবো। তাহলে এখানে লব আছে কত 2, হর আছে কত 4, 2কে আর 4কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়, 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 4কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। এখানে লব আছে কত 9, হর আছে কত 3, 3 আর 9কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যায়, তাহলে 9কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখন হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে কি করব, গুণ দিয়ে মান বের করে নিব। 1-এর সাথে 2 গুণ দিলে 2 একে 2, 1-এর সাথে 3 গুণ দিলে 3 একে 3, তাহলে কত হয় 2/3। 2/3 হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি, তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। মিশ্র ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 2, এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব। আমি দেখবো হর আমার লবের মধ্যে কয়বার যাবে, 2 আমার 3-এর মধ্যে কয়বার যাবে, একবার। 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, তাহলে 1-এর সাথে 2 গুণ দিলে 2 একে 2 হবে, 2-এর সাথে কত যোগ দিলে 3 হবে আমার 1, তাহলে 1 হচ্ছে আমার লব। তাহলে কত হয় 1 সমস্ত 2/1। বা তোমরা হর দিয়ে লবকে ভাগ দিয়ে ভাগের মাধ্যমেও উত্তর বের করে নিতে পারো। তাহলে আমি হর দিয়ে লবকে ভাগ দিব, 2 দিয়ে 3কে ভাগ দিব, 2 আমার 3-এর মধ্যে কয়বার যাবে, একবার। একবার গেলে কত হবে 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ দিলে কত হবে আমার বিয়োগফল 1। 1 হচ্ছে ভাগশেষ, ভাগশেষ 1 হচ্ছে আমার লব, আর ভাগফল 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। তোমরা এখানে যেভাবে ইচ্ছে ওইভাবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো, সমস্যা নেই। 11 উত্তর বের করা শেষ। 12 দিয়ে লিখে ফেলেছি 7/5 ভাগ 28/15। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 7/5 গুণ বিপরীত ভগ্নাংশ। এখানে হর কত 28, 28 হবে আমার লব, এখানে লব কত 15, 15 হচ্ছে আমার হর। এখন কি করব, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব। তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 7 গুণ 15, লব হচ্ছে আমার 5 গুণ 28। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে কোন একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারবো। তাহলে এখানে লব আছে কত 5, হর আছে কত 15, তাহলে 5 আর 15কে কিন্তু আমার 5 দিয়ে ভাগ যায়, 5কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 15কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 5। এখানে লব আছে কত 28, এখানে হর আছে কত 7, 7 আর 28কে কিন্তু আমার 7 দিয়ে ভাগ যায়, তাহলে 28কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 4, 7কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1।
দুঃখিত, এখানে কত হবে? 5 হবে না, 3 হবে, কারণ 15কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার? 3। তাহলে এখানে দেখো হর আর লবকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে এখানে সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 1 এর সাথে 3 গুণ দিলে 3 একে 3 হবে, 1 এর সাথে 4 গুণ দিলে 4 একে 4 হবে, তাহলে কত হয়? 3 ভাগে 4। 3 ভাগে 4 হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি। তাহলে আমি কি করব? মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে নিব। মিশ্র ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে, তাহলে হর কত? 3। এখন পূর্ণ সংখ্যা ধরে নিব। আমি দেখব যে হর আমার লবের মধ্যে কয়বার যায়। তাহলে 3 আমার 4 এর মধ্যে কয়বার যাবে? একবার। এই একবার গেলে 1 হচ্ছে আমার কি? পূর্ণ সংখ্যা। তাহলে 1 এর সাথে 3 গুণ দিলে 3 একে 3, 3 এর সাথে কত যোগ দিলে 4 হবে আমার? 1। তাহলে 1 হচ্ছে আমার লব। তাহলে কত হয়? 1 সমস্ত 3 ভাগের 1। বা তোমরা হর দিয়ে লবকে ভাগ দিও, ভাগের মাধ্যমে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো। তাহলে 3 দিয়ে 4কে ভাগ দিব। 3 আমার 4 এর মধ্যে কয়বার যাবে? একবার। একবার গেলে কত হবে? 3 একে 3। 4 থেকে 3 বিয়োগ দিলে কত আমার? 1। তাহলে 1 হচ্ছে ভাগশেষ, 1 হচ্ছে আমার লব। এখানে ভাগফল হচ্ছে কত? 1। 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। 12 উত্তর বের করা শেষ। 13 দিয়ে লিখে ফেলেছি 7 ভাগ 9 ভাগের 5। এখন কি করবো? আমি ভাগ দিয়ে মান বের করে নিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যাবে। তাহলে হর কত হবে আমার? 1। তাহলে কত? 1 ভাগের 7। ভাগ হচ্ছে আমার 9 ভাগের 5। এখন আমি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে আমার 1 ভাগের 7 গুণ বিপরীত ভগ্নাংশ। এখানে লব কত? 5 5 হবে আমার হর। এখানে হর কত? 9 9 হচ্ছে আমার লব। এখন কি করব? ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে আমার 1 গুণ 5, লব হচ্ছে আমার 7 গুণ 9। এখানে হর আর লবকে কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। তাহলে কি করব? গুণ দিয়ে মান বের করে নিব। 1 এর সাথে 5 গুণ দিলে 5 একে 5 হবে, 7 এর সাথে 9 গুণ দিলে কত হবে আমার? 7 9 63। তাহলে কত? 5 ভাগে 63। 5 ভাগে 63 কিন্তু আমার অপকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত? 5। এখন পূর্ণ সংখ্যা ধরে নিব। আমি দেখবো যে হর আমার লবের মধ্যে কয়বার যায়। তাহলে 5 এর নামটা দেখবো, 63 মধ্যে কয়বার যাবে আমার? 12 বার। 12 বার গেলে কত হবে? 5 12 60। 60 এর সাথে কত যোগ দিলে 63 হবে আমার? 3। তাহলে 3 হচ্ছে আমার লব। তাহলে কত হয়? 12 সমস্ত 5 ভাগে 3। বা তোমরা হর দিয়ে লবকে ভাগ দিয়ে ভাগের মাধ্যমে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো। তাহলে 5 এখানে একটা সংখ্যা, এখানে আমি একটা সংখ্যা নিব। তাহলে দেখবো 6 এর মধ্যে 5 কয়বার যাবে? একবার। একবার গেলে কত হবে? 5 একে 5। 6 থেকে 5 বিয়োগ দিলে কত আমার হবে? 1। 1 আমার 5 এর মধ্যে যাবে না, তাহলে কি করবো? উপর থেকে 3 নামাবো। তাহলে কত হবে আমার? 13। 13 এর মধ্যে 5 কয়বার যাবে? 2 বার। 2 বার গেলে কত হবে? 5 দুগুণে 10। বিয়োগ দিব। তাহলে বিয়োগফল কত হবে? 3। এই 3 হচ্ছে আমার ভাগশেষ। এই ভাগশেষ 3 হবে আমার লব। আর এখানে ভাগফল কত? 12। এই 12 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। 13 এর উত্তর বের করা শেষ। 14 দিয়ে লিখে ফেলেছি 8 ভাগ 7 ভাগের। এখন কি করব? ভাগ দিয়ে উত্তর বের করে নিব। তো এখানে পূর্ণ সংখ্যা আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে 8 হবে আমার লব, আর হর হবে কত? 1। তাহলে হয় 1 ভাগের 8, ভাগ হচ্ছে আমার 7 ভাগের 6। এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। প্রথম ভগ্নাংশ হচ্ছে আমার 1 ভাগের 8 গুণ বিপরীত ভগ্নাংশ। এখানে কত? 7। 7 হবে আমার লব। এখানে লব কত? 6। এই 6 হচ্ছে আমার হর। এখন কি করব? ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 1 গুণ 6, লব হচ্ছে 8 গুণ 7। এখানে হর আর লবকে কিন্তু আমি একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো, কারণ এখানে লব আছে কত? 8, হর আছে কত? 6। 8 আর 6 কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। 8 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 4। 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 3। হর আর লবকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে কি করব? গুণ দিয়ে মান বের করে নিব। 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3, 4 এর সাথে 7 গুণ দিলে 4 7 কত? 28। তাহলে কত হয়? 3 ভাগের 28। 3 ভাগের 28 কিন্তু আমার অপকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি। তাহলে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত? 3। এখন পূর্ণ সংখ্যা বের করব। আমি দেখবো হর আমার লবের মধ্যে কয়বার যাবে। 3 আমার 28 এর মধ্যে কয়বার যাবে? 9 বার।
9 বার গেলে কত হবে 3 নং 27, 27 সাথে কত যোগ দিলে 28 হবে আমার 1, 1 হচ্ছে আমার লব, তাহলে কত হয় 9 সমস্ত 3 ভাগের 1। বা তোমরা হর দিয়ে লবকে ভাগ দিও, ভাগের মাধ্যমে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো। তাহলে 3 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কিন্তু যাবে না, কারণ 2 আমার 3 থেকে ছোট। তাহলে কি করবো, আরেকটা সংখ্যা নিব, তাহলে কত হবে 28, 28 মধ্যে 3 কয়বার যাবে 9 বার, 9 বার গেলে কত হবে 3 নং 27, 28 থেকে 27 বিয়োগ দিলে কত 1, এই 1 হচ্ছে আমার লব। এখানে ভাগফল কত 9, এই 9 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। 14 এর উত্তর বের করা শেষ। 15 দিয়ে লিখে ফেলেছি 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1, ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশ ভাগ করে উত্তর বের করে নিব। এখানে দেখো ভগ্নাংশ কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ, কি করব, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 4, এখন লব বের করব। পূর্ণ সংখ্যার সাথে হর গুণ দেব, তাহলে 2 এর সাথে 4 গুণ দিলে কত হবে 4 দুগুণে 8, গুণফলের সাথে উপরে লব যোগ দেব, 8 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 9, তাহলে কত 4 ভাগের 9 ভাগ। এখন আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে হর কত আছে 4, এখন লব বের করব, 2 এর সাথে 4 গুণ দেব, 4 দুগুণে 8, 8 এর সাথে 1 যোগ দেব, তাহলে কত হবে 9, তাহলে কত 4 ভাগের 9। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 4 ভাগের 9 গুণ বিপরীত ভগ্নাংশ। তাহলে এখানে হর কত 4, 4 হচ্ছে আমার লব, এখানে লব কত 9, 9 হচ্ছে আমার হর। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 4 গুণ 9, লব হচ্ছে 9 গুণ 4। এখানে হর লবকে কিন্তু আমার একত্রে একটি সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। এখানে লব আছে কত 9, হর আছে কত 9, 9 কে কিন্তু আমার 9 দিয়ে ভাগ যায়। তাহলে 9 কে 9 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 9 কে 9 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে লব আছে কত 4, হর আছে কত 4, 4 কে কিন্তু আমার 4 দিয়ে ভাগ যায়। 4 কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 4 কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে এখানে হর লবের এখানে কত আছে আমার 1, 1 কে কিন্তু আমি 1 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার কত হবে, ভাগফল 1ই হবে। তাহলে এখানে আর ভাগ দেওয়া লাগবে না। এখন গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে নিচে হর আছে কত 1 এর সাথে 1, 1 আর 1, 1 এর সাথে 1 গুণ দিলে 1 1 1 হবে। লব আছে কত 1 আর 1, 1 এর সাথে 1 দিলে 1 1 1 হবে। তাহলে এখানে হরের মান কত 1, লবের মান কত 1। হরের মান যখন 1 হবে তখন হরের মান ধরলেও চলে, না ধরলেও চলে, কারণ কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমি ভগ্নাংশ প্রকাশ করি তখন কিন্তু আমি হরের মান 1 ধরে নেই। তাহলে এখানে হরের মান 1 ধরবো না। তাহলে এখানে লব কত আমার 1, তাহলে এর মান কত হবে পূর্ণ সংখ্যা 1। 15 এর উত্তর বের করা শেষ। 16 দিয়ে লিখে ফেলেছি 11 ভাগ 2 সমস্ত 4 ভাগের। এখন কি করব, আমি ভাগ দিয়ে মান বের করে নিব। তাহলে এখানে দেওয়া আছে আমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আমি প্রথমে ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ প্রকাশের সময় পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যাবে, আর হর কত হবে আমার 1, তাহলে কত 1 ভাগের 11 ভাগ। এখানে দেওয়া আছে 2 সমস্ত 4 ভাগের 1 মিশ্র ভগ্নাংশ। আমি কি করব, মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 4, এখন লব বের করব। পূর্ণ সংখ্যার সাথে হর গুণ দিব, তাহলে 2 এর সাথে 4 গুণ দিলে 4 দুগুণে 8, 8 এর সাথে উপরে লব যোগ দিব, তাহলে কত হবে আমার, তাহলে 8 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 9, তাহলে কত হয় 4 ভাগের 9। এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ 1 ভাগের 11 গুণ চিহ্ন, তারপর হচ্ছে বিপরীত ভগ্নাংশ। এখানে হর কত 4, 4 হচ্ছে আমার লব, এখানে লব কত 9, 9 হচ্ছে আমার হর। এখন কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। হর হচ্ছে 1 গুণ 9, লব হচ্ছে 11 গুণ 4। এখানে হর আর লবকে কিন্তু একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। তাহলে কি করব, গুণ দিয়ে মান বের করে নিব। 9 এর সাথে 1 গুণ দিলে 9 কে 9, 11 এর সাথে 4 গুণ দিলে 4 11 44, তাহলে কত 9 ভাগের 44 অপকৃত ভগ্নাংশ। আমি কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশের নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 9, এবং পূর্ণ সংখ্যা ধরে নিব। আমি দেখবো যে হর আমার লবের মধ্যে কয়বার যায়। 9 আমার 44 এর মধ্যে কয়বার যাবে, 4 বার। 4 বার গেলে কত হবে 4 নং 36,
36 সাথে কত যোগ দিলে 44 হবে আমার 8, তাহলে 8 হচ্ছে আমার লব, তাহলে কত হয় 4 সমস্ত 9 ভাগের 8। বা তোমরা হর দিয়ে লবকে ভাগ দিও, ভাগফলের মাধ্যমে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো। তাহলে 9 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে যাবে না, কারণ 4 আমার 9 থেকে ছোট, তাহলে আরেকটা সংখ্যা নিব, তাহলে কত হবে 44। এখন দেখবো 9 আমার 44 এর মধ্যে কয়বার যাবে, 9 নামটা পড়বো, তাহলে কয়বার যাবে 4 বার, 4 বার গেলে কত হবে 4 9 36। এখন বিয়োগ দিব, 40 থেকে 36 বিয়োগ দিলে কত হবে আমার 8। এই 8 হচ্ছে আমার ভাগশেষ, 8 হচ্ছে আমার লব, আর ভাগফল 4 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর হর যা আছে তাই থেকে যাবে। 16 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।